আসসালামু আলাইকুম। বিজ অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি ইপু আপনার সাথে আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করলাম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঠিক আপনারা জানেন 3 নম্বর ওয়ার্ড ইলাশপুর, যেটা আমরা এই মুহূর্তে বেরিবাদ, যেটা 3 নম্বর ওয়ার্ডের। আপনারা জানেন এটা ঠিক আপনারা দোনারাম হইয়া যে বেরিবাদটা এদিকে আইছে, আপনারা দোনারাম নয়া বাজার হইয়া প্রায় 4 কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা। এই রাস্তাটা আমরা দেখলাম পারলাম আব্দুল হক ফাউন্ডেশন, অর্থাৎ আপনারা জানেন 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি কিন্তু 1000-এর দীর্ঘদিন থাকি সমাজসেবা করা এবং তিনি কিন্তু ঈদের দিন পর্যন্ত আমরা দেখলাম আমার সমাজসেবা অব্যাহত আছিল। তার ধারাবাহিকতা কিন্তু এলাকার কথা চিন্তা করা, নিজের এলাকার মানুষের হতদরিদ্র মানুষের কথা চিন্তা করা, গ্রামীণ রাস্তাঘাটের কথা চিন্তা করা। এমপি যে রাস্তাটা, এই রাস্তাটা এমপি করার কথা, কিন্তু এই রাস্তাটা তিনি কিন্তু নিজের উদ্যোগে যতটুকু সম্ভব হয়, জানেন আপনারা বৃষ্টির মৌসুমে বৃষ্টিদের, এবং এই বিশাল একটা আওয়ার আছে, এই আওয়ার থেকে হাজার হাজার মন দান উঠে এই এলাকাত, যাতে কৃষকেরা নির্বিঘ্নে দান লইয়া বাড়ি যেতে পারে। নিজ উদ্যোগে দেখতাম পারো আমরা এই বৃষ্টি থেকে যাতে আপাতত গাড়িগুড়া চলাচল করতে পারে, নিজ উদ্যোগে কিছু কংক্রিট দিয়া রাস্তাটা কাদা আসলে মুক্ত করা। আব্দুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আব্দুল হক, আমরা কৃতজ্ঞতা জানাইলাম এবং মানব সেবারে আমরা ধন্যবাদ জানাইলাম, যাতে দীর্ঘদিন এই মানুষের সেবা করিয়ে যেতে পারেন। আল্লাহ তালা যাতে এ ধরনের মন মানসিকতা নেন, এবং প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেক মানুষে কিন্তু সবই কিন্তু যারা বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা পরিচালনা করেন, আপনারা নিজের এলাকার কথা চিন্তা করবা, তাই চাইলে কিন্তু বাড়া জায়গা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা নিয়ে দিতে পারবে, কিন্তু নিজের এলাকা কষ্ট হইব করি তাই নিজ উদ্যোগে তাই মনে লয় 60-70 হাজার টাকার খাম তাই না আজকে দৌড়াইছেন তাই খরাইবা কথা হয়েছে নি। লাইফ যারা দেখছেন বিদেশি হলে পরবর্তী যারা দেখবা এরা লাইফটা শেয়ার করেন জানো, কোনটা কইলাম না আব্দুল হক কিছু কইবা সালাম আলাইকুম বলে গেছে খোয়ার। এগু যদি রাস্তা এগু তো বাটা এলাকা, এগু যদি আরসিসি রাস্তা হয় ফানিয়ে যদি বুড়ায়ও তে রাস্তার মাটি যাইতো না, এলাকার আর দ্বিতীয় কোনো খাম লাগতো না, বারে বারে খাম লাগতো না। তুলা করি যদি এমপি মহোদয় যদি আরসিসি রাস্তার কোনো ব্যবস্থা করিয়া দেন, তে ভবিষ্যতে সারা জীবনকু লাগি এলাকার কাছে দোয়া পাইবা। আর অত্র এলাকার রাস্তা একেবারে আতাসনের মানুষ আইরা, দোনারামর মানুষ আইরা, মলিকপুর, কুতুবপুর, পূর্ব ইলাসপুর সব মানুষের মুখা যাওয়া একেবারে মানিকুনা পর্যন্ত যাওয়ার রাস্তা একটা। এগুলা ভবিষ্যতে আরসিসি এমপি মহোদয়ের কাছে আমি সাবেক মেম্বার হিসাবে এমপির আমার নিজস্ব দলীয় এমপির কাছে আমি একটাও আবদার রাখি, আর এগুলা আরসিসি রাস্তা যদি করিয়া দেন তো অত্র এলাকার থানও সুনাম হইব। আমরা দলীয় ফাউন্ডেশন থেকে কিছু টাকা পয়সা তারা দিয়া ওখানে আমরা গাড়াউনি রাস্তা হয়ে গেছে, রাস্তার গাড়ি ঘুরে যাওয়ার কারণে ফেক হয়ে গেছে, তাইরা দিয়ে একটু সহযোগিতা করতা। আর আমরাও তাই আর দিয়ে একটু রাস্তাটা হইলে আমরা মসজিদও যাইতাম পারি না, মাছ ধরতাম পারি না, একটা রাস্তা দান ফান আনতে পারে না, মানুষ অনেক কষ্ট করে। এখন রাস্তাটা হইলে শুনবো সব একটু সুবিধা হইব, আল্লাহ আমরা দান ফান আনতাম পারুম। আমরা এই বান্দর উপরেও বর্তমানে রাস্তা চলাফেরা এবারে কুতুবপুর থাকি দরিয়া এবারে পর্যন্ত ধনারাম পর্যন্ত রাস্তা আমরা যাতায়াত চলে। আমরা যে রাস্তাটা ছোটো বাচ্চা মসজিদও যাওয়া অনেক কষ্ট হয়, মুরব্বী মসজিদও যাইতে অনেক কষ্ট হয়। বেরিবান্ধে অনেক দিন তাকিয়া 2বার কাজ করার পরে বিগত প্রায় 3 বছর এখনও কোনো কাজ হয়েছে না। আমরা অনেক কষ্ট আছি, ওই 4-5টা গাতা আছে, অনেক গাড়ি অনেক যায়, ও সকালে প্রায় কষ্ট ওর আমরা এটা মানে হওয়ার মতো না। এখন আব্দুল হক ভাইয়ে তান উদ্যোগ থাকিয়া প্রায় 5 গাড়ি 6 গাড়ির মতো দিবা, খুব খুশি হয়েছি, আনন্দ লাগের। মেঘ থাকি বৃষ্টি, মেঘ চাইছিলাম বৃষ্টি আইছে, খুব খুশি হয়েছি। মানে তান এই যে উদ্যোগ দেখার পরে এত খুশি সকাল থাকি মানে হইয়া বোঝানো যেত না। যাক আমাদের কত হয়েছে কি আমাদের পাড়ার এইটা অনেক মানুষ আওয়া যাওয়াই দেখে, একবারে দনারাম মানিকুনা দরিয়া অনেক মানুষ, কলমপুর আতাসন অনেক মানুষই বাইদি চলাচল করেন গাড়ি লইয়া, বিলো অনেক অনেক মানুষ। তো আমাদের একটাও কথা থাকবো সহযোগিতা করার লাগিয়া। এমপি বর্তমানে আমরা এমপি আইসেন, বিএমপি থেকে খুব খুশি হয়েছি। আমরা মালিক ভাই লন্ডন প্রবাসী খুব খুশি হয়েছি, তাইনো হেল্প করবা আমাদের রাস্তা। এরপরে আমার ভাইও আসন, আর সবাই মিলিয়া যারা আগামীতে চেয়ারম্যান মেম্বার প্রার্থী ওইরা মেম্বার যাইবা
কাজ করবা সবে সহযোগিতা ফেস করবা থাকি এইটাও এই আমার লাইফটা দেওয়ার তো দীপদাসকে আমি ধন্যবাদ, বিউ অফ সিলেটের ধন্যবাদ। আমরা সম্মানিত এই উত্তর কুশিয়ারাবাসী এবং দেশ বিদেশের প্রবাসে যারা আছেন সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই যে রাস্তায় আইছি এটা হইল 4 নম্বর উত্তর কুশিয়ারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড, যেটা পশ্চিম ইলাসপুর থাকি হাইওয়ে রোড থাকিয়া লিঙ্ক আপ হয়েছে গিয়া দনারাম এটা উত্তর কুশিয়ারার 1 নম্বর ওয়ার্ডও। তো এই রাস্তাটা আসলেও এই বহু বছর ধরিয়া একটা বিদেশি সংস্থার মাধ্যমে কিন্তু এই বাঁধটা দেওয়া হয়েছিল, যেটার নাম হইল বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা আসলে কিন্তু 80% বেড়িবাঁধর যে মাটি ভরাটর কাজ, যে মাটি ভরাট করিয়া যে রাস্তাটাও অনেক তুলনামূলক অনেক বড় আছে, রাস্তা উঁচাও অনেকটা আছে, কিন্তু এই রাস্তার 20% কাম বাকি রয়েছে। এখন এই 1 নম্বর ওয়ার্ড থাকি 3 নম্বর ওয়ার্ডও লিঙ্ক আপ হয়েছে, যেটা হাইওয়ে থাকি সিলেট যাওয়া যায়। এই রাস্তাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ রাস্তা। এখানেও এই বৃহত্তর ইলাসপুরের জনসাধারণ, কুতুবপুর, মলিকপুর জনসাধারণ এখানেও কিন্তু এই যে তারা গরুরে কিন্তু হাওড়ও নিয়া দেন যাতে ঘাস খাওয়ার লাগি। এরপরে মাছ এই বিল থেকে উত্তোলন করা হয়। অনেক চাষিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আইন মাছ ধরার জন্য বা ক্ষেত খামারের জন্য এই দুফরিয়া বিল এগুলো আসলেও খুবই গুরুত্ব। সিলেট বিভাগর আমি ছোটো থাকতে দেখছি সিলেট বিভাগর জায়গার থাকি বিভিন্ন ধরনের মানুষ যারা কি আপনার এই হাওড়ো এই যে ফাঁকি ধরার লাগি আইতা, এরপরে মাছ ধরার লাগি আইতা। আর এইটা হইল গিয়া ডালার ব্রিজ। এইখানেও কিন্তু অনেক মানুষ বিভিন্ন এই বিভাগীয় থাকি আইতে আছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ আসলে উত্তর কুশিয়ারার জনগণের লাগিয়া। মানুষ এই রাস্তা দিয়েও স্কুল, মসজিদ, মাদ্রাসা বা ছোটো ছোটো বাচ্চারা যে তারা লেখাপড়ার লাগে এই রাস্তাটার ব্যবহার করে। এই রাস্তাটার বেহাল অবস্থা, এটা আমি মনে করি যেটা এই ইউনিয়নের প্রধান অভিভাবক হইলে একজন চেয়ারম্যান। এই চেয়ারম্যান যেও বা যারা ভবিষ্যতে বা যারা অতীতে আসলা, একমাত্র তারার কিন্তু ব্যর্থতা রয়ে গেছে। এই ব্যর্থতা থাকি এই মানে ব্যর্থতা না স্বীকার করার কোনো উপায় নাই। কারণ একটা এলাকার উন্নয়ন বা সুবিচার নিশ্চিত করা বা যে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হয় একটা গার্জিয়ানশিপের মাধ্যমে। এই গার্জিয়ানশিপ হইল একজন চেয়ারম্যান। তো একজন চেয়ারম্যানও যদি আজকে আমি দেখছি এই রাস্তাটা 80% হইয়া বই রয়েছে আজ থেকে 15 বছর আগে, কিন্তু 20% কাম কমপ্লিট হন না, শুধুমাত্র গার্জিয়ানশিপ দায়িত্ব না থাকার কারণে। আমরা উত্তর কুশিয়ারাত আমি দেখছি আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা এই উত্তর কুশিয়ারার যেটা 5 নম্বর ওয়ার্ড এটারে সোনাপুর হয়। সোনাপুরে অনেক বুটার সোনাপুরের খাটিয়া কিন্তু মোগলবাজার 8 নম্বর মোগলবাজার ইউনিয়নও অনেক বুটারে লইয়া যাওয়া হয়েছে। যে 8 নম্বর যে 5 নম্বর ওয়ার্ড থাকিয়া মোগলবাজার ইউনিয়নও যে বুটারে খাটিয়া লইয়া গেছে, এটা প্রায় 7-8 মাইল দূর হয় সোনাপুর থাকিয়া। তো এই আমার অনেক সোনাপুরের বুটারের সাথে তারার ইচ্ছা বা তারার যে দাবিটা হইল তারা উত্তর কুশিয়ারার আওতায় এইখানের বাসিন্দা হইয়া থাকতে চান। কিন্তু এটা শুধুমাত্র একজন চেয়ারম্যানের তার নেগলিজেন্সি কারণে তাই এটা দায়িত্ব নেওয়ার কথা আছিল। যখন সোনাপুরে খাটিয়া মোগলবাজারও নিয়ে যায় তখন একজন চেয়ারম্যানের দায়িত্ব আছিল যে তাই ঠিয়নো বরাবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিসি বরাবরে মানে একটা আবেদন করতা যে এই নাগরিকগুলা তারা উত্তর কুশিয়ারার বাসিন্দা হইয়া থাকতে চাই। তা আমি দেখছি উত্তর কুশিয়ারার বিভিন্ন ধরনের যে জনপ্রতিনিধিত্বর দায়িত্বহীনতার কারণে অনেক দুর্ভোগে আছেন। তো এই বর্তমানে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আমার সিলেট 3-এর মাননীয় সংসদ সদস্য আমার নেতা আলহাজ এম মালিক সাহেব এখন এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমার ব্যক্তিগত
অনুদান থাকিয়া যাতে জনসাধারণের কোনো কষ্ট হয় না কি মানুষ যাতায়াত করতে পারেন বা বিল থাকিয়া মাছ বা এই যে ধান খাটিয়া তারা সুন্দরভাবে ধানগুলা যে গড় উঠাইয়া নিয়ে আসতে পারেন এর জন্যই উদ্যোগ নেওয়া। কিন্তু এটা এই রাস্তাটা কিন্তু 2 মাইল দীর্ঘ লম্বা, তো ওই 4 কিলোমিটার লম্বা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সদয় মানে আবেদন করবো যাতে এই আমার লিডার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা মালিক সাহেব তাইনো এটা রাস্তারে লক্ষ্য রাখবা। আর আমার আসলে প্রায় কথা হয় আমার লিডারের সাথে, তাই যেটা কইছেন শুধু উত্তর কুশিয়ারা নাই, এই সিলেট 3টা উপজেলা আছে। 3টা উপজেলায় আমার লিডারে কইছেন যে আমার একটা স্বপ্ন আছে উন্নয়ন, তো রাস্তাঘাটের উন্নয়ন, এরপরে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ার লাগিয়া এই সুবিচার নিশ্চিত করবা সিলেট তিনো এটা আমার লিডারে আমারে কইছেন। ইনশাল্লাহ আমিও বিশ্বাস করি আমার লিডার দীর্ঘ 35 বছর আইনের শাসনের দেশ যুক্তরাজ্য আসলা, এখন একবারেও তাই ব্রিটিশ সিটিজেনশিপ ত্যাগ করিয়া আপনারা সিলেট 3-এর জনগণে ভোট দিছেন, এমপি বানাইছেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এবং আশা রাখি আমার লিডারে আমরারে কইছেন যাতে 3টা উপজেলা সিলেট 3 সংসদীয় না আসলে 3টা উপজেলায় রাস্তা বা কালপাট ব্রিজ ব্যাপকভাবে তার সাধ্যমতো উন্নয়ন করার চেষ্টা করবো। আর আমিও বিশ্বাস করি আমার লিডার এইভাবে উন্নয়নের সাথে সব সময় সম্পৃক্ত।